মিলন বাংলা হোমি টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার মিলন মাল আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকাল একটা কমন সমস্যায় অধিকাংশ মানুষই ভুগছেন, সেটা হলো অতিরিক্ত চিন্তা। কেউ অফিসের কাজ বা ব্যবসা নিয়ে চিন্তা করছেন, কেউ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, কেউ টাকা নিয়ে, আবার কেউ রিলেশনশিপ নিয়ে। কিন্তু সমস্যা কি জানেন? আমরা ভাবি চিন্তা শুধু মাথায় থাকে, আসলে তা কিন্তু নয়। অতিরিক্ত চিন্তা ধীরে ধীরে পুরো শরীরকে অসুস্থ করে দেয়। গ্যাস, বুক ধড়ফড়, হাত পা কাঁপা, যৌন দুর্বলতা, চুল পড়া, ঘুমের সমস্যা, আরও কত কি। বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না তাদের রোগের আসল কারণটা কি। মেডিকেল সায়েন্সে একটা কথা আছে, সাইকোসোমাটিক ডিজিজ, অর্থাৎ যে রোগগুলো মন থেকে শরীরে আসে। আর হোমিওপ্যাথি বলে মন ও শরীর আলাদা নয়, রোগ সারাতে হলে এই দুটোকে একসাথে দেখতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো অতিরিক্ত চিন্তার কারণে শরীরে ঠিক কী কী রোগ হয় এবং হোমিওপ্যাথি কিভাবে এই সমস্যার মূলে আঘাত করে। সুতরাং বুঝতে পারছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আমি অনুরোধ করব ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আপনি কি রাতে ঠিক মতো ঘুমোতে পারেন না? রাতে শোয়ার পর মাথায় চিন্তা ভিড় করে আসে, ঘুম আসতে অনেক সময় লাগে, অথবা হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে যায়, তারপর আর ঘুম আসে না। আচ্ছা ভাবুন তো, আপনার মোবাইলটা যদি 24 ঘন্টা ননস্টপ চালু থাকে তাহলে গরম হবে না? ঠিক একই জিনিস ব্রেনের ক্ষেত্রেও হয়। অতিরিক্ত চিন্তা করলে ব্রেন কনস্ট্যান্ট অ্যালার্ট মোডে থাকে। আপনার মস্তিষ্ক যখন অতিরিক্ত চিন্তা করে তখন সে একটা হরমোন রিলিজ করে, কর্টিসল। একে বলা হয় স্ট্রেস হরমোন। স্বাভাবিক অবস্থায় রাতে কর্টিসল কম থাকে আর আমাদের ঘুম আসে। কিন্তু যখন মাথায় চিন্তা থাকে, কাল কি হবে, বস কি ভাবলেন, ছেলেটা পড়াশোনা করছে না, কি হবে, শাশুড়ি কেন খারাপ ব্যবহার করে, তখন রাতেও কর্টিসল হাই হয়ে যায়, ফলে ঘুম আসে না। আর ঘুম না হলে শরীর রিচার্জ হয় না, মাথা ভার হয়ে থাকে, ক্লান্তি, দুর্বলতা দেখা দেয় এবং কাজে মন বসে না। এর থেকে পরের দিনেও আরও বেশি চিন্তা হয়। এটা একটা ভিসিয়াস সাইকেল। এটা একটানা চলতে থাকলে ইমিউন সিস্টেম দুর্বল হতে শুরু করে। রাহুল একটা প্রাইভেট ফার্মে কাজ করে, কাজের খুব চাপ, প্রতিদিন রাতে ঘুমোতে যায়, কিন্তু মাথায় আসে কাল প্রেজেন্টেশন ঠিক মতো হবে তো, ম্যানেজার কি খুশি হবে। ঘুম আস্তে আস্তে রাত 2টো বেজে যায়, সকালে উঠতে পারে না, মাথা ভার হয়ে থাকে এবং কাজে মন বসে না। ডাক্তার বললেন ইনসোমনিয়া, কিন্তু কেউ জিজ্ঞেস করলো না কেন ঘুম হচ্ছে না। হোমিওপ্যাথি এই কেনটাকেই খুঁজে। হোমিওপ্যাথিতে ঘুমের সমস্যায় ভালো ভালো ওষুধ আছে, যেমন কপিয়াক্রুটা, নাক্সমমিকা, ইগনেসি ইত্যাদি। কিন্তু কোন ওষুধটা কার জন্য উপযোগী হবে সেটা নির্ভর করে আপনার চিন্তার ধরনের উপর। যার মাথায় বিজনেসের চিন্তা তার ওষুধ আলাদা, যার মাথায় রিলেশনশিপের চিন্তা তার ওষুধ আলাদা, আবার যে গ্রিপ বা কষ্ট থেকে ঘুমোতে পারছে না তার ওষুধ আলাদা। এটাই হোমিওপ্যাথির ইন্ডিভিজুয়ালাইজেশন। আমার এক পেশেন্ট, তার ঘুমের সমস্যা ছিল, তার সঙ্গে পেটের সমস্যা ছিল এবং চুল পড়ছিল। আমি তাকে কয়েকটা প্রশ্ন করে নাক্সমমিকা 30 দিনে 3 বার করে 7 দিন খেতে দিয়েছিলাম। সেই পেশেন্টটা এখন অনেকটাই ভালো আছে। অতিরিক্ত চিন্তা মানে টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস বা ডিপ্রেশনের কারণে যেমন ঘুম নষ্ট হয়, তেমন পেটেরও সমস্যা হয়। অনেকেই বলে আমার কিছু খেলেই গ্যাস হচ্ছে, কিন্তু টেস্ট রিপোর্ট নর্মাল। গ্যাস, অ্যাসিডিটি বা আইবিএস কেন বাড়ে জানেন? কারণ প্রবলেমটা শুধু খাবারে নয়, অতিরিক্ত চিন্তা করলেও এমনটা হতে পারে। টেনশন, অ্যাংজাইটি বা স্ট্রেসের কারণে পাকস্থলীর অ্যাসিড ইমব্যালেন্স হয় এবং গার্ড মুভমেন্ট ডিস্টার্ব হয়। এর ফলে গ্যাস, পেট ফাঁপা, আইবিএস, বারবার টয়লেট বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। দেখা গেছে আইবিএস রোগীদের মধ্যে 60 থেকে 70% মানুষই অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগেন। বিজ্ঞান বলছে আমাদের ব্রেন ও গাট একটা সুপার হাইওয়ে দিয়ে কানেক্টেড। এর নাম ভেগাস নার্ভ। যখন ব্রেনে স্ট্রেস হয় তখন সিগন্যাল সরাসরি এই নার্ভ দিয়ে গাটে পৌঁছায়। এই কারণে পরীক্ষার আগে পেট গুলিয়ে ওঠে, রাগের সময় খেতে ইচ্ছা করে না, কষ্টের সময় গা বমি করে। কিন্তু আমরা কি করি? শুধু অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ খাই।
মূল সমস্যাটাকে মানে মনের চাপকে কেউ অ্যাড্রেস করি না। হোমিওপ্যাথিতে মেন্টাল স্ট্রেসের কারণে যেসব সমস্যা হয় তার জন্য আর্জেন্টাম নাইটিকাম, লাইকোপোডিয়াম ও নার্স ভূমিকার মতো ওষুধ আছে। যারা খুব টেনশন করে, অ্যাংজাইটিতে ভোগে, পরীক্ষা বা ইন্টারভিউয়ের আগে বারবার টয়লেটে যায়, তাদের জন্য আর্জেন্টাম নাইটিকাম ভালো কাজ করে। যে বাইরে কনফিডেন্ট কিন্তু ভিতরে সব সময় ইনসিকিউরিটি ফিল করে, তার জন্য লাইকোপোডিয়াম। আবার যাদের কাজের খুব চাপ, ঘুম কম, পেটের সমস্যা আছে, মেজাজ খিটখিটে, তাদের জন্য নার্স ভূমিকা উপযোগী হয়। আপনার কি বুক ধড়ফড় করে, বুকে চাপ লাগে, শ্বাস নিতে কষ্ট হয়, আপনি ইসিজি করিয়েছেন, সেটা নর্মাল, ডাক্তার বলেছেন হার্ট ঠিক আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন কিছু একটা ঠিক নেই, তাহলে জেনে রাখুন অতিরিক্ত চিন্তা আপনার হার্টকে দুর্বল করে দিতে পারে। যখন আমরা অতিরিক্ত চিন্তা করি তখন অ্যাড্রিনালিন ও কর্টিসল একসাথে রিলিজ হয়, হার্ট রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার বাড়ে এবং মাসেল টাইট হয়ে যায়। এটা কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য হলে ঠিক আছে, কিন্তু যদি প্রতিদিনই এই সমস্যা হয় তাহলে আর্টারিতে ইনফ্লামেশন তৈরি হয়, ব্লাড প্রেশার ক্রনিক্যালি বাড়ে এবং হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যায়। জন হপকিন্সের রিসার্চ বলছে ক্রনিক স্ট্রেস হার্ট ডিজিজের একটা স্বতন্ত্র কারণ। কোলেস্টেরল বা স্মোকিং বাদ দিন, শুধু চিন্তা করলেই হার্ট অসুস্থ হতে পারে। এই ধরনের কার্ডিয়াক অ্যাংজাইটির জন্য হোমিওপ্যাথিতে এপোনাইট, ল্যাকেসিস, জেলসিমাম ও নেকটামিওরের মতো ওষুধ আছে। যদি হঠাৎ করে ভয় বা প্যানিক অ্যাটাক হয়, মনে হয় মরে যাবে, তখন এপোনাইট প্রয়োগ করবেন। যারা হিংসুটে, অতিরিক্ত কথা বলে, সন্দেহপ্রবণ, বুকে চাপ লাগে, তাদের জন্য ল্যাকেসিস উপযোগী। আবার দুঃখ বা বিরক্তি থেকে অথবা অতিরিক্ত গরমে ক্লান্তি, দুর্বলতা ও কাঁপুনি দেখা গেলে, হার্ট রেট বেড়ে গেলে জেলসিমিয়াম প্রয়োগ করবেন। এতক্ষণ আমরা দেখলাম অতিরিক্ত চিন্তা কিভাবে ঘুম, পেট ও ত্বকের ক্ষতি করে, কিন্তু আর একটা জায়গা আছে যার কথা আপনি হয়তো চিন্তাই করেননি, সেটা হলো আপনার স্কিন হলো মনের ডায়েরি। স্ট্রেস বা ইমোশনাল আপসেটে ভুগতে থাকলে অনেকের অতিরিক্ত চুল ঝরে, চোখের নিচে কালি পড়ে, ত্বকে র্যাশ বেরোয় বা চুলকানি হয়, যেটা ওষুধে কিছুদিনের জন্য ঠিক হয় কিন্তু আবার ফিরে আসে। গবেষণায় দেখা গেছে ক্রনিক স্ট্রেসের কারণে অতিরিক্ত কর্টিসল স্কিনের ব্যারিয়ার ফাংশন নষ্ট করে দেয়, ইনফ্লামেশন বাড়ায়, তার সঙ্গে ইমিউন রেসপন্সও দুর্বল হয়ে যায়। এই কারণে পরীক্ষার আগে মুখে ব্রণ বাড়ে, বিয়ের আগে অতিরিক্ত চুল ঝরে, অথবা হঠাৎ করে চাকরি চলে গেলে বা বিজনেসে লস হলে ত্বকে র্যাশ বের হয়। সুমনার 28 বছর বয়স, তার ডিভোর্স হয়ে গেছে, হঠাৎ করে মাথায় জায়গায় জায়গায় গোল গোল টাক করতে শুরু করেছে। ডাক্তার বললেন অ্যালোপেসি এরিয়াটা। মাথায় ওষুধ লাগিয়েও খুব একটা উপকার পাওয়া যাচ্ছে না, কারণ চুল পড়ার কারণটা ছিল ভিতরে, দুঃখ, রাগ আর একাকিত্ব। চুলের চিকিৎসা শুধু বাইরে থেকে করলে হয় না, ভিতর থেকেও করতে হয়। হোমিওপ্যাথিতে স্ট্রেস রিলেটেড স্কিন ও হেয়ার প্রবলেমের জন্য নেকটামিওর, ফসফরাস, আর্সেনিক ও গ্রাফাইটিসের মতো ওষুধগুলো প্রায় ব্যবহার করা হয়। যারা ইন্ট্রোভার্ট হয়, মনে আঘাত বা দুঃখের ইতিহাস আছে, তাদের জন্য নেকটামিওর উপযোগী। যারা খুঁতখুঁতে স্বভাবের হয়, খুব টেনশন করে, রাতে অস্থিরতা বাড়ে, তাদের জন্য আর্সেনিক উপযোগী। আবার মোটাসোটা শীতকাত রোগী, যারা ঠান্ডা সহ্য করতে পারে না, আবেগ হলে কেঁদে ফেলে, তাদের জন্য গ্রাফাইটিস উপযোগী হয়। কিছু মানুষ আছেন যারা নিজেকে নিয়ে চিন্তা বেশি করেন, আমার কি হবে, আমি কি ঠিকঠাক করছি, মানুষ আমাকে নিয়ে কি ভাবছে, এসব চিন্তা। আবার কিছু মানুষ আছেন যারা অন্যদের নিয়ে চিন্তা বেশি করেন, মা কেমন আছে, বাবা কি কষ্ট হয়েছে, ছেলেটার কেরিয়ার কি হবে, এসব চিন্তা। যারা নিজেকে নিয়ে চিন্তা করে তারা সাধারণত অ্যাংজাইটি ডিসঅর্ডার, হাইপোকন্ড্রিয়া, অবসেসিভ থটস বা মাইগ্রেনের মতো সমস্যায় বেশি ভোগেন। যারা অন্যদের নিয়ে চিন্তা বেশি করেন তারা সাধারণত ডিপ্রেশন, ক্রনিক ফ্যাটিক, অটোইমিউন প্রবলেম বা সাপ্রেসড ইমোশনে বেশি ভোগেন। কমেন্টে এখনই লিখুন আপনি কোন দলে, আমি আপনার ওষুধ বলে দেব। যারা সব সময় অ্যাংজাইটিতে ভোগে, সব কিছু নিট ও অর্গানাইজড রাখতে চায়, রাত 12টার পর অস্থিরতা বাড়ে, পেটের সমস্যা আছে, ঠান্ডা বেশি লাগে, তাদের জন্য আর্সেনিক উপযোগী হয়। যারা কষ্ট পেলে একা থাকতে চায়,
কাঁদতে পারে না, সহজে বিশ্বাস করে না, অতীতের কষ্ট অনেকদিন মনে রাখে, মানসিক আঘাত বা দুঃখ থেকে চুল পড়া বা মাইগ্রেন দেখা দিয়েছে, সূর্যের আলোতে মাথা ব্যথা বাড়ে, তাদের জন্য নেটটামিও বা ইগনেসিয়া উপযোগী হয়। আবার যারা খুব ইমোশনাল, অন্যের জন্য বেশি ভাবে, নিজের কথা অত ভাবে না, সহজে কেঁদে ফেলে, সর্দি কাশিতে প্রায় ভোগে, সহজে রক্তপাত হয়, গরমে বেশি কষ্ট পায়, খোলা হয় ভালো থাকে, তাদের জন্য পালসিটিকা বা ফসফরাস উপযোগী হয়। অতিরিক্ত চিন্তা শুধু ঘুম, পেট বা ত্বকের সমস্যা করে না, যৌন জীবনও টেনশন, অ্যাংজাইটি বা স্ট্রেসের কারণে নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে পড়ে। এর থেকে যৌন ইচ্ছা কমে যায়, লিঙ্গ শিথিলতা বা দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দেয়। অতিরিক্ত চিন্তা থেকে যৌন দুর্বলতা দেখা দিলে অ্যাসিড ফস বা নাশকণিকার মতো ওষুধগুলো ভালো কাজ করে। আবার অতিরিক্ত চিন্তার কারণে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়লে ক্যালিকস চমৎকার কাজ করে। একটা কথা মনে রাখবেন, এই ভিডিওটা শুধু এডুকেশনাল পারপাসের জন্য। কোনো ওষুধ নিজে নিজে খাবেন না, ডাক্তার দেখিয়ে তবেই ওষুধ খাবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, হাইপ করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।